আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা একটা মাছের রেসিপি। কিন্তু এই মাছটা বর্ষাকালে আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। অনেকে এই মাছটা খুবই ভালোবাসি, আবার অনেকে খাই না। তা রেসিপিটা কী বানাচ্ছি দেখতে থাকুন। নমস্কার, আমি মৌমিতা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতার হেসেল চ্যানেলে। তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা লোটে মাছের পাতুরি। লোটে মাছের তো আমরা ঝুড়ো ঝাল এসব খেয়েই থাকি, কিন্তু আজকে আমি বানাচ্ছি একটু অন্যরকমভাবে লোটে মাছের পাতুরি। তা দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগে। এই রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে যায়, একদম সিম্পল একটা রেসিপি, আবার খেতে অসম্ভব ভালো লাগে। লোটে মাছ আমরা যারা খাই তারা সকলেই জানি লোটে মাছ কতটা টেস্টি, যারা খায় না তারা জানে না। প্রথমেই আমি লোটে মাছগুলোকে যে দুফালি দিয়ে কেটে নিয়েছি, কারণ মাছগুলো আমার খুব বড় বড় ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 500 গ্রামের একটু কম মাছ নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এখানে 8টা লঙ্কাকে বেটে নিয়েছিলাম, সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। দিয়ে একটু আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও কিন্তু অ্যাড করব আর কি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে টমেটো এর মধ্যে দেবো না, কারণ টমেটোটা দিলে এই রান্নাটা ভালো লাগে না আর কি খেতে। এমনি মাছের একটা জল ভাব থাকে, টমেটোটা দিলে ঠিক টেস্ট হয় না, তাই আমি টমেটো দিচ্ছি না। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমার আজকে ধনেপাতা নেই তাই দিচ্ছি না। এই যে কথা বলতে বলতে দেখতেই পেলেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সব উপকরণ দেওয়ার পরে ভালো করে এখন মাখতে হবে, কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে একদম ওপর নিচ করে পুরো মাছের সাথে যাতে সব কিছু মিশে যায় এইভাবে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে এইটাকে আমি একটু সময় রেখে দেবো। খুব বেশি সময় রাখা যাবে না, কারণ লোটে মাছের জল ছেড়ে দেয়। কিন্তু এদিকে আমি কলা পাতাকে সেঁকে নিয়েছি, নিয়ে এবার এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই কলা পাতা কীভাবে সেঁকে নিতে হয় জানেন, তবু যদি না জানা থাকে আমার চ্যানেলে অনেক পাতুরির রেসিপি আছে, তাতে দেখে নিতে পারবেন। আমি জাস্ট এগুলোকে গ্যাসে সেঁকে নিয়েছি, কিন্তু কোনো তেল মাখাইনি, কিচ্ছু করিনি। এই যে দেখতে পাচ্ছেন লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। কথা বলতে বলতে একটু পেঁয়াজের যে এইটা আছে মশলাটা সেটা দিয়ে, আর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট এখন পাতাগুলোকে এইভাবে মুড়ে নেব, নিলেই হয়ে গেল গিয়ে পাতুরি রেডি। এরপরে জাস্ট এটাকে ভাজতে বসানো, কিন্তু গ্যাসে এই পাতুরিটা কিন্তু হাই ফ্লেমে হবে, কোনো লো ফ্লেমে হবে না, কারণ এমনি মাছের অনেক জল ছাড়বে। এই যে তৈরি হয়ে গেছে সব পাতুরি। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পাতুরিগুলোকে, একে একে ছেড়ে দেবো, কিন্তু দিয়ে একদম কলা পাতাগুলোকে লাল লাল হতে হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি সব পাতুরিগুলোকে। এবার কলা পাতাগুলোকে এপিট ওপিট করে কিছু সময় ধরে ভাজতে হবে। ভাজাটা একটু টাইম ধরে করতে হবে। এটা পুরো তো দেখানো সম্ভব না, এটা অনেকটা তাহলে বড় হয়ে যাবে গিয়ে ভিডিওটা। সেই জন্য যে দেখতে পাচ্ছেন মাছের কতটা জল ছেড়েছে, আর এই জন্য কলা পাতাগুলোকে পুরোটাকে একদম কালো করে পুড়িয়ে নিতে হবে, কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে গিয়ে লোটে মাছের পাতুরি। এই যে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু কলা পাতাগুলো পুড়বে। আমার লোটে মাছের পাতুরি পুরো রেডি। এটাকে আমি এখন সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। কিন্তু আর এই রেসিপিটা বলার অপেক্ষা রাখে না, যেটা ভাত ছাড়া আর কোনো কিছুর সাথেই ভালো লাগবে না। যারা বিশেষ করে বাঙাল তারা জানেন যে লোটে মাছ কতটা ভালো লাগে আর কি। আমরা বর্ষাকালের জন্য বসে থাকি যে কবে লোটে মাছটা উঠবে ভালো, আর লোটে মাছ উঠলে বাজারে আর কথা নেই আর কি, সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসা। তা ঝাল ঝুড়ো তো সবসময়ই খাওয়া হয়, একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটা, কারণ খুব সহজ সিম্পলভাবে আমি রেসিপিটা বানালাম আর কি। আর এটা গরম ভাতের সাথে খেতে যে খুবই ভালো লাগবে সেটা তো কোনো বলার অপেক্ষা রাখে না আর কি। তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।